ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি, দর্শন। ইবলিসের এইটা দর্শন, সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছেন, ধরে নেন কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। এই 10 বছরের মধ্যে আপনি 2-3 বছর হয়তো গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন? এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না। তো এই যে হিসেবগুলো আমাদের করা উচিত। তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করব। 2021 সালে আমার প্ল্যান কি, 21 সালে আমি দিনের জন্য কি করতে চাই, 22 সালে আমি আরও কতটুকু আগাতে চাচ্ছি, 23 সালে আমার পরিকল্পনা কি, 24-25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি। ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়াত, জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি। এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক ওই যে সূরা আনআমে বলেছেন, সূরা আরাফের মধ্যে আছে এটা 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়েও এরা নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। গাফেল তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ, গাফেল। কারা এরা? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, এরা হচ্ছে তার চেয়ে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব এই গাফেল সম্প্রদায়কে দিয়ে। তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি, তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নাই। তাই আমাদের সবার উচিত লাইফস্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল, প্ল্যান, পরিকল্পনা করা, যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে। একটা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উম্মার গড় আয়ু 60 বছর, এবার হিসাব করে আগান। আর একটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তো এই 1400 বছর পরের আমরা যারা মানুষ, এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। কারণ সময় যত গড়াবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকবে। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে শেষ জামানার আলামতগুলো পড়াশোনা করেন, দেখবেন যে 90-95% আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি এখন। উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, ব্যাপক হারে মানুষ জিনা করছে, ব্যভিচার করছে, পরকীয়া করছে, ধর্ষণ হচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফা উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে। এমন কোনো সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি, যেগুলো শেষ জামানার সাইন।